বেশি দিনের নারী মুসলমান, 2-4 দিনের দেখতে দেখতে 2 বছর চলে গেল। আর 3টা বছর থাকতে পারি কিনা মালিকই ভালো জানেন। তুমি ভালো করে বুঝবা, এই দুনিয়ার ক্ষমতাটাও স্থায়ী না, এই দুনিয়ার সম্পদও স্থায়ী না, এই দুনিয়ার সম্মান ইজ্জত স্থায়ী না। দুনিয়ায় আসছে একদিন বিদায় নেওয়াই লাগবে, হায়াতও কিন্তু স্থায়ী না রে মুসলমান। তবে তোমার আমার রক্ত যদি দ্বীনের জন্য ব্যয় হয়, তোমার আমার জীবন যদি ইসলামের জন্য বিলীন করে দেই, তুমি আর আমি যদি শহীদ হয়ে জমিন থেকে বিদায় নিতে পারি, তাইলে লাভটাকে জানো। ওই কবরেও শান্তি, মিজানেও শান্তি, পুলসেরাতেও শান্তি। ঠিক না বেঠিক? আওয়াজ করে কথাগুলো কেন বলি মুসলমান? এই মাহফিলে কেন আসছো? বলে মাওলারে পাওয়ার জন্য। ঘর থেকে কেন বের হইলাম? বলে মালিকরে পাওয়ার জন্য। কেন দৌড়ায় দৌড়ায় নামাজে যাই? বলে মালিকরে পাওয়ার জন্য। তো শহীদ হলে মালিকরে ডাইরেক্ট পাওয়া যায়, ডাইরেক্ট পাওয়া যায়। ঠিক কিনা কও? মালিকরে কি দেখতে চাও? আল্লাহু আকবার বলে হাতটা তুলে চিল্লায় ডাক দাও, দেখতে চাও? জোরে আওয়াজ দিয়ে ডাক দাও আল্লাহ, আরো জোরে আল্লাহ, চিল্লায় কও আল্লাহ। এ দুনিয়ার যুবক, আমার মালিকের একদল পাগল আছে, এদের দুনিয়ার গাড়ির দরকার নাই, বাড়ির দরকার নাই, নারীর দরকার নাই, টাকা পয়সার দরকার নাই। এই দুনিয়ার পাগলগুলো দুনিয়ায় কারো পেছনে দৌড়ায় না, ওরা শুধু খুঁজে আমার মালিক কই। কিয়ামতের ময়দানেও খুঁজবে আমার মালিক কই, আমার মালিক কই। হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে বান্দাগুলো যখন দাঁড়াবে, তাকিয়ে দেখবে সূর্য মাথার মুড়ু মাথ উপরে দেখা যায়, মাথার মগজগুলো সূর্যের তাপে টকবক টকবক করে ভাতের মারের মতো ভলকাইতেছে। ডান দিকে তাকাইয়ে দেখবে জাহান্নামের আগুন ঘুরিম ঘুরিম আওয়াজ দিয়া দিয়া সামনের দিকে আগায়। বাম দিকেও তাকাইয়ে দেখবে জাহান্নামের আগুন ঘুরিম ঘুরিম আওয়াজ দিয়া দিয়া সামনের দিকে আগায়। পেছন দিক থেকেও তাকাইয়ে দেখবে জাহান্নামের আগুন, সামনের দিকেও তাকাইয়ে দেখবে গুনাহগার জাহান্নামের আগুন, চারিদিক থেকে জাহান্নামের আগুন। ওদিকে ঘাম শরীর থেকে টপ 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 করে জমিনের মধ্যে পড়বে। কারো টাকনো গিরা পর্যন্ত ঘাম, কারো হাঁটু পর্যন্ত ঘাম, কারো কোমর পর্যন্ত ঘাম। কেউ ঘামের সাগরে হাবুডুবু খাইবে। তবে আল্লাহর একদল পাগল থাকবে, পুরো ময়দানে মাহশারে দৌড়াবে আর চিল্লাবে আর বলবে আমার মালিক পুরো ময়দানে দৌড়াবে আর চিল্লাবে আর বলবে আমার মালিক কই। না মালিকরে বুঝি কোথাও খুঁজে পাইলা। অনেকক্ষণ চিল্লায়া চিল্লায়া মালিকের আরশের পায়ের মধ্যে ট্যাঁক লাগাইয়া বিশ্রাম করবে। আমার মালিক ডেকে বলবেন ফেরেশতারা, এতক্ষণ যেই বান্দাগুলো দৌড়াইতেছিল ওরা কই? ফেরেশতারা বলবে আল্লাহ আপনার আরশের পায়ের মধ্যে ট্যাঁক লাগাইয়া বিশ্রাম করে। আল্লাহ বলবেন ওদেরকে ডাকো। এদেরকে ডাকা হবে। মালিক পর্দার আড়াল থেকে ডেকে বলবেন, এরে বান্দারা, কেন তোরা চিল্লাইতেছিলি আর দৌড়াইতেছিলি? মালিকের কুদরতি আওয়াজ পাইয়া পর্দার আড়াল থেকে কান্না শুরু করবে। আর বান্দাগুলো চিল্লার বলবে মালিক, কত আর আমাদেরকে ঘোরাইবা? আমাদেরকে আর কত তুমি দূরে সরাইয়া রাখবা? ফজরের আজান শুনে দৌড়াইয়া মসজিদে চলে গেছি, তোমার সাক্ষাৎ পাওয়ার জন্য পাই নাই। জোহরে আবার চলে গেছি, তোমার সাক্ষাৎ পাওয়ার জন্য পাই নাই। আসরের আজান শুনে আবার চলে গেছি, তোমার সাক্ষাৎ পাওয়ার জন্য পাই নাই। মাগরিবে আবার দৌড়াইছি, তোমার সাক্ষাৎ পাওয়ার জন্য না না মালিক, তোমার সাক্ষাৎ পাই নাই। এশার নামাজের আজান শুনে ঘরে থাকতে পারি নাই, দৌড়াইয়া চলে গেছি, তোমার সাক্ষাৎ পাওয়ার জন্য পাইলে। কোথায় গেলে তোমার পাওয়া যাবে? টঙ্গীর ইস্তেমার ময়দানে দৌড়াইছি, না মালিক পাই নাই। উজানির ময়দানে দৌড়াইছি, না সেখানেও পাইলে। চরমনার আল্লাহর কুতুবের দরবারে গিয়ে 3 দিন পাগলের মতো পড়েছিলাম, না মালিক পাই না। মালিক কোথায় গেলে তোমার পাওয়া যাবে? আল্লাহ গভীর রাতে ঠান্ডা পানি দিয়া
হুজু কইরা চায় নামাজ বিছায়া দাঁড়ায় গেছি তাহাজ্জুদ নামাজের মধ্যে। মালিক না জানি তোমার পাওয়া যায়, এক ওয়াক্ত নামাজেও তোমার পাইলাম না মালিক। আজকে কিয়ামতের ময়দানেও কি সাক্ষাৎ দিবা না? বান্দাগুলো চিল্লায় আর দৌড়ায় আর আফসোস করে। আমার মালিক অবস্থা দেখা জান্নাতি রহমতি ফেরেশতাদেরকে ডাক দিবেন, ফেরেশতারা তাড়াতাড়ি কর, আমি আল্লাহ আমার বান্দাদেরকে অনেক ঘুরাইছি আর ঘুরাবো না। আমি আল্লাহ এই বান্দারা আমার নবীরও দেখে নাই, আমারও দেখে নাই, দুনিয়ার কোন সাহাবায়ে কেরামদেরকেও এরা দেখতে পায় নাই। শেষ জামানার বান্দারা বড় মায়া, তাড়াতাড়ি কর, আমি আল্লাহ পাকের নূরের পর্দাগুলো সরাইয়ে দে। মালিক বলার সাথে সাথে ফেরেশতারা নূরের পর্দাগুলো টাস 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 করে সরাইয়ে দিবে। আমার মালিকের কুদরতি রহমতি পর্দাগুলো যখন সরাইয়া দিবে, বান্দাগুলো সরাসরি তাকাই আমার মালিকের চেহারা দেখতে পাবে। আমার মালিক এত সুন্দর, মালিকের দিকে বান্দা যখন তাকাইবে তখন এক নজরে ৭০,০০০ বছর চলে যাবে। আল্লাহর কসম, এই ৭০,০০০ বছরের মধ্যে বান্দা চোখের পলক পর্যন্ত ফেলবে না। কত মজা, কত মজা। হুরুল ইলমা জিতনে নেমত হায় তো, হুরুল ইলমা জিতনে নেমত হায় তো, সবসে বেহতর নেমতে দিদার তো। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अरे डबडर पागलेर दल, আজকের ময়দানে যারা রাস্তার পাশে এসে মালিকের পাগল হাজিরা দিয়েছ, আজকের ময়দানটা তোমার জীবনের শেষ ময়দান হতে পারে। আজকের মাহফিলটাও তোমার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই রাত কারো জীবনের শেষ রাত হয়ে যেতে পারে, কারণ জানা নেই কে কখন চলে যাবে। দুনিয়ায় কত মানুষ আগে আসে পরে চলে যায়। বাবা আসে কিন্তু বাবা, সন্তান বাবার আগে চলে যায়, দাদার আগে নাতি চলে যায়। তোমার আমার মরণও যে কোনো সময় হতে পারে কি পারে না, চিল্লায়া বলো। আজকে আমিরুল মুজাহিদিনের কাছে পাইছো, আমিরুল মুজাহিদিনের হাতে হাত দিয়ে জনমের তরে তওবা করবা আর বলবা মালিক আর জীবনে নামাজ ছাড়বো না, শয়তানের রাস্তায় চলবো না। মালিক তোমার গোলামি করব, ইসলাম কায়েমের জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দেব, জীবনটাও যদি দেওয়ার প্রয়োজন হয় আমিরুল মুজাহিদিনের হাতে হাত দিয়া বায়াত হওয়ার জন্য কারা কারা তৈয়ার? হাত তুলে আমার আল্লাহরে দেখাও, চিল্লাইয়া জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে আল্লাহ, আওয়াজ দিয়ে চিল্লায়া ডাক দাও আল্লাহ। ডানে আর বামে তাকাও, কার চোখে পানি, ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মরবার কাঁদো আর চিল্লাইয়া জোরে ডাক দাও, জোরে ডাক দাও, জোরে ডাক দাও, আওয়াজ দিয়ে আরো জোরে আল্লাহ। দয়ার মালিক এই হাতগুলো কবুল করে নাও, মাফ করে দাও, তোমার গোলাম বলে কবুল করে নাও। জমিনে যতদিন থাকবো তোমার গোলামি করার তৌফিক দাও। চিৎকার করে বলো আমিন। আরো জোরে আওয়াজ দিয়া জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান আমার ভাইয়েরা, রাত অনেক হয়ে গেছে। আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই কিছুক্ষণের মধ্যে স্টেজে আসবেন। এই মাহফিল পে আপনারা খুশি না বেজার? জোরে আওয়াজ করে বলেন খুশি না বেজার? যদি খুশি থাকেন আমি লম্বা সময় নেব না, 2-4 মিনিট। এই মাদ্রাসা আলম তাজিম দাদুল উলুম মহিলা মাদ্রাসার উদ্দেশ্যে এই মুহূর্তে আল্লাহর একজন বান্দা দাঁড়াবেন, হুজুর আমি 5,000 টাকা এই মাদ্রাসায় দান করব। নগদ হলে নগদ, নগদ না পারলে আপনি যখন পারবেন দিয়ে দিবেন। সেই পরিমাণ কালেকশন হবে না, অল্প সময়ের মধ্যে শেষ করবে। এই উঠাউটি করা যাবে না, চুপচাপ করে বসে থাকেন, যে যেভাবে আসেন ওইভাবেই বসে থাকেন। আমার ভাইয়েরা 5,000 টাকা করে দেওয়ার কে আছেন? টপ করে 1-2 লোক দাঁড়িয়ে যান। এ পয়গম্বর আপনাকে মহান চরিত্র দিয়ে জমিনে প্রেরণ করা হয়েছে।
আমার নবীর এমন এক চরিত্র ছিল যেই চরিত্রের ব্যাপারে মক্কার কাফির মুশরিকরা পর্যন্ত নবীর ব্যাপারে বলেছেন সাদিক, আমার নবী সত্যবাদী। আমার নবীর মক্কার কাফিররা বলেছেন মসদুক, নবী যে সত্যবাদী। নবীর ব্যাপারে মক্কার কাফির মুশরিকদের অপিনিয়ন হচ্ছে আমিন, নবীজি বিশ্বাসী। নবীজির ব্যাপারে মক্কার কাফির মুশরিকদের কথা হচ্ছে, ঘোষণা হচ্ছে আমার নবী আমানতদার। কত বড় আমানতদার যে তারা নিজের সন্তানের কাছে সম্পদ আমানত রাখতে ভয় পাইত যদি খেয়ানত হয়ে যায়, কিন্তু আমার নবীর কাছে আমানত রাখতে তারা ভয় পেত না। নিজের বাবার মাকে বিশ্বাস করতো না, কিন্তু আমার নবীকে বিশ্বাস করত। ভালো করে বুঝবেন, মক্কার কাফির মুশরিকরা নিজের ভাইকে বিশ্বাস করতো না, কিন্তু আমার নবীকে বিশ্বাস করত। নিজের স্ত্রীকে বিশ্বাস করতো না, কিন্তু আমার নবীকে বিশ্বাস করত। কারণ আমার নবীকে আল্লাহ তাআলা এমন এক আখলাক দিয়ে জমিনে পাঠিয়েছেন যে আমার নবীর আখলাকের উপরে, চরিত্রের উপরে কেউ আঙ্গুল তুলতে পারে এই ক্ষমতা পৃথিবীর কারণে। আমার নবীর জনপ্রিয়তা মক্কায় কম ছিল না, আমার নবীর জনপ্রিয়তা কাফিরদের মাঝেও কম ছিল না। আবু জাহালও আমার নবীকে ভালোবাসত, আবু লাহাবও আমার নবীকে ভালোবাসত। আমি মাঝে মাঝে আলোচনায় বলি, আবু লাহাব রহমাতুল্লিল আলামিনকে এত ভালোবাসত যে আবু লাহাব নবীজির জন্মের খবর শুনে নিজের দাসীকে আজাদ করে দিয়েছে। আবু তালেব আমার নবীকে এত ভালোবাসত যে নিজের সন্তানকে ঘুমের মধ্যে তার বিছানার থেকে উঠিয়ে নবীকে নিজের সন্তানের বিছানায় ঘুম পাড়ায় রাখত, যে মক্কার কাফির বা কেউ যদি মারে তাহলে যেন আমার সন্তানকে মারে, মুহাম্মদের যেন না মারে। মক্কার কাফিররা আমার নবীকে আসলে খুব মহাব্বত করত, খুব ভালোবাসত। কিন্তু ভালো করে মনে রাখবেন, নবী রহমতুল্লিল আলামিন মক্কার কাফিরদের কাছে দুশ্মন সেদিন হয়েছেন যেদিন দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছেন। আমাদেরকেও একদল মানুষ হুজুরদেরকেও খুব মহাব্বত করে, হুজুরদের কাছে পানি পড়া নিতে আসে, হুজুরদেরকে মহাব্বত করে নামাজের ইমামতির মুসল্লায় দাঁড় করায়, হুজুরদেরকে মহাব্বত করে মসজিদের ইমামতির দায়িত্ব দেয়, হুজুরদেরকে মহাব্বত করে ওয়াজ মাহফিলের খতিব হিসাবে দাওয়াত দেয়, আলেম ওয়াইজ হিসাবে দাওয়াত দেয়, হুজুরদের কাছ থেকে ঝাড়ফুঁক নেয়, জিনে ধরলে হুজুরদের কাছে আসে, সমস্যা হলে হুজুরদের কাছে আসে, ভয় পাইলে হুজুরদের কাছে পানি পড়া নেওয়ার জন্য আসে। ওই মক্কার কাফির আর মুশরিকদের মতোই এরাও মনে করে হুজুররা বিশ্বাসী, এর মধ্যে কোনো সমস্যা নাই, হুজুররা সাদিক সত্যবাদী, এর মধ্যে কোনো ত্রুটি নেই, হুজুররাও বিশ্বাসী, এর মধ্যে কোনো ত্রুটি নেই, হুজুররাও আমানতদার, এর মধ্যে কোনো ত্রুটি নেই। মক্কার কাফির আর মুশরিকরা যেই কারণে আমার নবীর বিরোধিতা করত, বর্তমান যুগেও মুসলমান নামধারী কিছু মুনাফিকের গোষ্ঠী, মুসলমান নামধারী কিছু কাফিরের গোষ্ঠী আলেমদের বিরোধিতা করে। হুজুর সব ঠিক আছে, নামাজ পড়ে আপনার পিছনে ঠিক আছে, রোজা রাখি আপনার নেতৃত্বে ঠিক আছে, জানাজা আপনার নেতৃত্বে ঠিক আছে, আপনার ওয়াজ খুব ভালো লাগে, কিন্তু চরমনায়ের পীর, আপনি পীর হয়ে রাজনীতিতে আসলেন কেন? কাফিরদের প্রশ্ন আর আপনি মুসলমান নামধারী একই আপনার প্রশ্ন। তাহলে কাফিরের প্রশ্ন আর আপনার প্রশ্ন যদি একই হয়, তাহলে আপনার মধ্যে আর কাফিরের মধ্যে পার্থক্য কি? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? নবী রহমতুল্লিল আলামিনের যদি তাওহীদের দাওয়াত দেওয়ার প্রয়োজন না হতো, আমার নবী যদি তাওহীদের দাওয়াত না দিতেন, উলুহিয়তের দাওয়াত যদি না দিতেন, এক আল্লাহর গোলামির শিকার করার যদি দাওয়াত না দিতেন, এক আল্লাহর বিধান জমিনে বাস্তবায়ন করার দাওয়াত না দিতেন, আমার নবীর রক্তক্ষরণ হওয়ার প্রয়োজন ছিল না, নবীর দান্দান মুবারক শহীদ করার প্রয়োজন ছিল না, আমার নবীর মাথার টুপি ভেঙে লোহার টুকরা মাথার খুলির মধ্যে ঢুকানোর প্রয়োজন ছিল না। কিন্তু ইতিহাস বলে রহমতুল্লিল আলামিন রক্ত ঝরিয়েছেন, মার খেয়েছেন, তায়েফের জমিনে এত পরিমাণ মার খেয়েছেন যে নবীর মাথার থেকে রক্ত শরীর থেকে গড়ায় পড়তে পড়তে জুতা পায়ের সাথে আটকে গিয়েছে, নবীজি হাঁটতে পারেন নাই। কেন? নবী তো রহমতুল্লিল আলামিন, আমার নবী তো জগৎবাসীর জন্য রহমত,
আমার নবী তো কারোর সাথে মারামারি করার জন্য আসেন নাই, কারোর সাথে ঝগড়া করার জন্য আসেন নাই। তারপরে নবী কেন মার খেলেন? বুঝা গেল দ্বীন প্রতিষ্ঠা করার জন্যে, ইসলাম প্রতিষ্ঠা করার জন্যে, আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্যে, আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠা করার জন্যে মার খাওয়ার প্রয়োজন হলে মার খাওয়া লাগবে, রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দেওয়া লাগবে, এমনকি জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবনটাও দেওয়ার জন্যে প্রস্তুত থাকতে হবে। বর্তমানে আমরা পেরেশান হয়ে গেছি যে আমাদের শায়েককে মেরে ফেলছে, শায়েককে পর্যন্ত হাত তুলেছে শায়েকের গায়ে, কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই, পেরেশানির কিচ্ছু নাই। কি হয়েছে এখন? মার দেখেছেন কি? মারের দেখেছেন কি আপনারা? মার তো মাত্র শুরু। প্রস্তুত থাকেন, মার আরো খেতে হবে। তবে মনে রাখবেন আমরা এমন নবীর অনুসরণ করি, আমরা এমন সাহাবীর অনুসরণ করে চলি, আমরা এমন শায়েখের অনুসরণ করে চলি, আর আমাদের শায়েখরাও এমন কুতুবুল আলম কালো মানিকের সন্তান। তারা মার খাবে, রক্ত ছড়াবে, জীবন দেবে, শরীরের একটা বিন্দু ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও ইসলাম কায়েম হওয়ার আগ পর্যন্ত ময়দান ছাড়বে না, ময়দান ছাড়বে না। আপনাদেরকে বলি রাহমাতুল লিল আলামিন যেদিন রক্ত ঝরিয়েছেন, সাহাবায়ে কেরাম পাগল পাড়া হয়ে গিয়েছেন। সাহাবায়ে কেরামদের চোখের পানি ধরে রাখার কেউ ছিল না। রাহমাতুল লিল আলামিন ময়দানে, উহুদের ময়দানে আমার নবীর ব্যাপারে ঘোষণা করা হলো, কদ কুতিলা মুহাম্মদ। নবীজি জমিন থেকে বিদায় হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম পাগল পাড়া হয়ে গেছেন। মহিলা পর্যন্ত দৌড়াতে আরম্ভ করেছে। আবু বকর দৌড়ায়, হযরত ওমর দৌড়ায়। রাহমাতুল লিল আলামিন কোথায়? নবীজি বুঝি জমিন থেকে বিদায় হয়ে গিয়েছেন। আমি আপনাদেরকে বলবো, আজকে শায়েখের চরমনায় রক্ত ঝরিয়েছেন, পীর সাহেব চরমনায় আমিরুল মুজাহিদিন রিস্কের উপরে আছেন। এদেশের লক্ষ কোটি মানুষ নির্যাতিত, নিপীড়িত। এদেশের ইসলামের চারা রোপণ করার জন্যে পানি নয় মুসলমান, দুনিয়ার গাছ সচল রাখার জন্য যেমন পানি দিয়ে সচল সজীব রাখতে হয়, ইসলামের চারা গাছকে সজীব রাখার জন্যে বুকের তাজা রক্ত ঢালতে হয়। আপনাদেরকেও যদি বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার ডাক আসে, আমরা রক্ত দেব। যদি জীবন দেওয়ার ডাক আসে, পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে ইসলামের জন্যে, কোরআনের জন্যে, মানবতার জন্যে, এদেশের স্বাধীনতা রক্ষার জন্যে জীবন দিতে কারা কারা তৈয়ার? দাঁড়িয়ে দেখাতে হবে, দাঁড়িয়ে দেখাতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারায়ে তাকবীর। ভয় পাইছেন? ভয় পাইছেন? ভালো করে মনে রাখবেন, বাড়ি তৈরি করলে কিছু ইট মাটির নিচে যায়, কিছু ইট কই যায়? কথা বলেন না কেন? কিছু ইট কই যায়? মাটির নিচে যায়। কিছু ইট ভেঙে টুকরো করতে হয়। আবার ছাদে ঢালাই করার জন্য কিছু ইটকে ভেঙে এত বেশি টুকরা করতে হয় যে অস্তিত্ব বিলীন হয়ে যায়। কথা বলেন না কেন? ইসলামের ঘর যদি নির্মাণ করতে হয়, কারো মৃত্যুর সিদ্ধান্ত আসলে মরতে হবে। ইসলামের ঘর তৈরি করার জন্যে রক্ত দেওয়ার সিদ্ধান্ত আসলে সিদ্ধান্ত মাথা পেতে মেনে নিতে হবে। সব নিতে রাজি আছি, তবু দেশে ইসলাম কায়েম করতে চাই। ঠিক কিনা বলুন? আমার নবী পিছপাহান নাই, সাহাবায়ে কেরাম পিছপাহান নাই, তাবেঈন পিছপাহান নাই, তবে তাবেঈন পিছপাহান নাই। আমরাও পিছপা হব না, সামনেই আগাবো। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী রাহমাতুল লিল আলামিন তো জমিনের মধ্যে এসেছেন,
জগৎবাসীর প্রতি রহমত প্রদর্শন করার জন্য, জগৎবাসীকে রহমত দিয়ে ভরপুর করে দেওয়ার জন্য আমার নবীকে কেন উহুদের ময়দানে গিয়ে মার খেতে হবে? জানেন মুসলমান, জানেন উহুদের ময়দানে রাহমাতুল লিল আলামিনকে এত বেশি রক্তাক্ত করা হয়েছে। রাহমাতুল লিল আলামিন মার খেয়ে খেয়ে হুমড়ি খেয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছেন। আমার নবীকে এত বেশি মার মেরেছে মক্কার কাফির মুশরিকেরা। আমার নবী রাহমাতুল লিল আলামিনের দাঁত দুটো ভেঙে জমিনের মধ্যে পড়ে গিয়েছে। জবান থেকে রক্তগুলো টপ 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 করে পড়তেছে। নবী রাহমাতুল লিল আলামিন তীরের আঘাতের কারণে মাথায় লোহার টুপি ভেঙে, লোহার হেলমেট ভেঙে টুকরো মাথার খুলির মধ্যে ঢুকে গিয়েছে। আমার নবীকে মার খাওয়ায় আল্লাহ বুঝাইছেন, জগতের সবচেয়ে প্রিয় মানুষ জমিনের মধ্যে আল্লাহর পরে পৃথিবীর সকল মাখলুকাতের উপরে যেই মানুষের দাম, সেই নবী যদি মার খেতে পারেন ইসলামের জন্য, দ্বীনের জন্য, তোমার সামনে মার খাওয়ার সিদ্ধান্ত আসলে পিছপা হাঁটা যাবে না, সামনের দিকে আগা। উহুদের যুদ্ধ শেষ হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবীরা তাড়াতাড়ি করো, আমার শহীদ সাহাবায়ে কেরামদের লাশগুলো একত্রিত করো। সাহাবায়ে কেরাম শহীদদের লাশগুলো একত্রিত করতেছেন। চোখে সাহাবায়ে কেরামদের পানি, চোখ দিয়ে টপ 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 করে পানিগুলো সাহাবায়ে কেরামদের পড়ে। আমার সাথী ভাই জমিন থেকে বিদায় হয়ে গেল। কারণ সাহাবায়ে কেরাম একজন আর একজনকে এত বেশি ভালোবাসতেন, নিজের ভাইয়ের চেয়ে বেশি, নিজের ঔরজার সন্তানের চেয়ে বেশি ভালোবাসতেন সাহাবী একজন আর একজন। রব্বে কারীম নিজে বলেন, রুহামাউ বাইনাহুম, সাহাবায়ে কেরাম একজন আর একজনের সাথে হৃদ্যতা, আন্তরিকতার কোনো অভাব ছিল না। চোখ দিয়ে সাহাবায়ে কেরামদের পানিগুলো টপ টপ করে করে পড়ে। লাশগুলো একত্রিত করতেছেন, 68টা লাশ একত্রিত করা হল। রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা আমি নবী স্বপ্ন দেখেছি, আমি নবীর স্বপ্ন হলো ওয়াহী। আমি নবী স্বপ্ন দেখেছি 70টা উট কুরবানি করতেছি, সুতরাং আমার আরো 2 জন সাহাবী শহীদ হয়েছে। ইহুদের ময়দানে আমার 70 জন সাহাবী শহীদ হবে, আরো তোমরা লাশ খুঁজে খুঁজে বের করো। সাহাবায়ে কেরাম শহীদদের লাশ খোঁজার জন্য বের হলেন। না না, কোথাও খুঁজে পায় না। হঠাৎ করে পাহাড়ের চূড়ায় উঠে তাকিয়ে দেখে পাহাড়ের চূড়ার মধ্যে একজন ব্যক্তি যেন পড়া আছে। চেহারাটা আলাদা করে পড়ে আছে, হাতটা কেটে কবজি সহ আলাদা করে ফেলে রাখছে আলাদা জায়গা, কোনইটা আলাদা ফেলে রাখছে, মাথাটা আলাদা করে কেটে জমিনের মধ্যে ফেলে রাখছে। মাথা থেকে নাকটাকে কেটে জমিনের মধ্যে আলাদা ফেলে রেখে দিয়েছে। জিহ্বাটাকে টান দিয়ে কোন বদমার জন্য কেটে আলাদা করে ফেলে রাখছে। আর মাথার খুলিটা ভেঙে, মাথার মগজগুলো ভেঙে ফেলে রাখছে জমিনের মধ্যে। পাওটা আলাদা, অঙ্গ প্রত্যঙ্গগুলো আলাদা, প্রত্যেকটা টুকরা টুকরা করেছে। পেটের নাড়ি ভুঁড়িগুলো বের করে পেটটা ফেড়ে কোন বদমার জন্য কলিজাকে চাবায়া চাবায়া জমিনের মধ্যে ফালায়া রাখছে। সাহাবায়ে কেরাম লাশ দেখে চিনো জানো চিনা না, চোখে পানি, চোখের পানিগুলো ছেড়ে সাহাবায়ে কেরাম শুধু কান্না করেন আর ছিল। আমার নবী ডাক দিয়া বলেন, তোমরা কি কারো লাশ পেয়েছো? সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর আপনি নিজে একটু উঠে দেখেন। আমার নবী দেখে বাচ্চাদের মতো করে নবীজি চোখের পানি ছেড়ে আওয়াজ করে কান্না করে। নবী জীবনে কোনোদিন এত জোরে কান্না করেন নাই। নবীজির চোখের সামনে মা ইন্তেকাল করেছেন, জন্মের আগে বাবা জমিন থেকে বিদায় হয়েছেন, তবু নবী এত কাঁদেন না। আমার নবীর স্ত্রী আম্মাজান খাদিজা নবীজির জীবদ্দশায় জমিন থেকে বিদায় হয়েছেন, তবু নবী এত কাঁদেন না। নবীজির 4 ছেলে সন্তান, 3 মেয়ে সন্তান নবীজির জীবদ্দশায় জমিন থেকে বিদায়, এরপরও নবীজি কখনো এত জোরে কান্না করেন না। আবার নবীর চোখে পানি। সাহাবায়ে কেরামদের দিকে তাকিয়ে রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবীরা তোমরা চিনো না এটা কার লাশ? এটা আমার চাচা আমির হামজার লাশ। আমার আমির হামজারে তোরা চিনো না? মক্কার কাফেররা বুঝি আমার আমির হামজাকে শেষ করে ফেলছে।
তাড়াতাড়ি কর। আমার নবী নিজের মাথার পাগড়িটা খুলে জমিনের মধ্যে বিছাইলেন। নিজে জমিনের মধ্যে বিছায়া আমির হামজার লাশের টুকরাগুলো একটা একটা করে রুমালের মধ্যে আমার নবী উঠায়, নিজে আস্তে করে কাপড়টা বেঁধে গিড়া লাগায়া 68টা লাশের পাশে আরেকটা লাশ নিয়ে রাখলেন। সাহাবায়ে কেরামদেরকে বলেন, এই সাহাবীরা খুঁজো, খুঁজে বের করো আরেক সাহাবী কই, আমার আরো একজন শহীদ সাহাবী আছে, খুঁজে বের করো। সাহাবায়ে কেরাম পুরো ময়দান তন্ন তন্ন করে খুঁজে কোথাও পায় না। সাহাবায়ে কেরাম হায়রান আর পেরেশান হয়ে গেছেন। নবী বলেন, আরো একজন শহীদ আছে, কাকে কে শহীদ হয়েছে? সাহাবায়ে কেরাম হিসাব করে পায় না। যতজন যোদ্ধা এসেছিলেন হিসাব তো মিলে গিয়েছে। সব সাহাবীরা যখন পেরেশান, মাঠের এক কিনারা থেকে একজন মহিলা লাল কাপড় উড়াইতেছে, চিল্লায় আওয়াজ দিয়ে ডাক দেয়, নবী আমার, আপনার যত শহীদ সাহাবীরা আছে সবাইকে তো আপনি গোসল ছাড়া দাফন দিবেন, কারণ শহীদদের নিয়ম হলো তাদেরকে গোসল ছাড়া দাফন দিতে হয়। তবে পয়গম্বর, আমার স্বামীকে আপনি গোসল ছাড়া দাফন দিবেন না, আমার স্বামীর উপরে গোসল ফরজ। নবী আমার ডাক দেয়, মা কে তুমি? তোমারে চিনলাম না, চেহারা ঢাকার কারণে তোমাকে আমি চিনি নাই, তোমার পরিচয় দাও। বলে, নবী আমারে চিনেন না, গতকালকে মসজিদে নববীতে যেই মহিলার বিয়ে পড়িয়েছে, আপনার প্রিয় সাহাবীর বিয়ে পড়িয়েছেন, আমি সেই হানজালার স্ত্রী। আমারে আপনি চিনেন না, আমি আপনার সাহাবী হানজালা, আমি হানজালার স্ত্রী। আপনি আমার স্বামীকে কোনদিন গোসল ছাড়া দাফন দিবেন? রহমাতুল লিল আলামিন কাঁদে, সাহাবায়ে কেরাম কাঁদে। এটা কেমন খবর? রহমাতুল লিল আলামিনের দিকে তাকিয়ে মহিলা বললেন, পয়গম্বর, আমার স্বামীকে গতকালকে আপনি আমার সাথে বিয়ে দিয়েছে, আপনি আজকে বাসর রাত হওয়ার কারণে আমার স্বামীকে যুদ্ধের ময়দানে নিয়ে আসেন নাই, আমার ঘরে রেখে আসছে। আমার স্বামী আর আমি যখন আরামের দিন কাটাইতেছিলাম, হঠাৎ করে বাতাসের মাধ্যমে আমার স্বামী খবর পেয়ে গিয়েছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ জমিন থেকে বিদায়। আপনার মৃত্যুর খবর শুনে আমার স্বামী আর ঘরে থাকতে পারে না, ক্লাব দিয়ে ঘুম থেকে দাঁড়ায় গেছে, আমার দিকে তাকায় বলে, প্রাণের স্ত্রী, আমার তাড়াতাড়ি করে আমার যুদ্ধের পোশাক কাপড় দিয়ে দাও। আমি কাপড়গুলো দিলাম, কাপড়টা পরেই সামনের দিকে রওনা করেছে। আমি আমার স্বামীর জামাটা পেছন দিক দিয়ে টান দিয়ে ধরছি, স্বামী কই যাও? বলে, আবার ছেড়ে দাও, পেছন দিক থেকে টান দিয়ে ধরো। আমার নবী শুনছি জমিন থেকে বিদায় হয়ে গেছে। যেই জমিনে আমার নবী থাকে না, সেই জমিনে আমি হানজালা বেঁচে থাকতে চাইলাম। আমি আমার স্বামীর দিকে তাকিয়ে বললাম, স্বামী আমার, আপনার উপরে গোসল ফরজ, আমি একটু পানি এনে দেই, গোসল করে তারপরে যুদ্ধের ময়দানে যান। আমার স্বামী আমার দিকে তাকায় বলে, প্রাণের স্ত্রী, আমার বিদায় দাও, এখন গোসল করবো, এতক্ষণ সময় আমার হাতে নাই, নবীর সাথে যাব, যুদ্ধের ময়দানে গিয়ে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করব, শহীদ না হয় আমি বাড়ি ফিরবো না। তবে শোনো, আমি যদি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাই, আর আমার যদি গোসল করানোর প্রয়োজন হয়, দুনিয়ার কোনো পানি নয়, আল্লাহর জান্নাতি পানি দিয়ে গোসল করতে চাই। রহমাতুল লিল আলামিন কাঁদে, সাহাবায়ে কেরাম চোখের পানি ফেলে ফেলে কান্না করেন। পুরো ময়দানের মধ্যে কান্নার রোল। হঠাৎ করে জিবরিল আমিন নবীর কানে কানে এসে ডাক দেয়, পয়গম্বর, একটু চেহারাটা উপর দিকে উঠান, আসমানের জমিনের মাঝ বরাবর একটু তাকায় তাকায় দেখেন। পয়গম্বরে আরবি উপরের দিকে তাকাইলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে তাকায় দেখেন ৭০,০০০ ফেরেশতা হানজালার লাশ গোসল করায় তাজা লাশ জমিনের মধ্যে নিয়ে নামতেছে। হানজালার দাড়ি বেয়ে বেয়ে টপ 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 করে জমিনের মধ্যে পানিগুলো পড়ে, লাশের বিভিন্ন জায়গা বেয়ে বেয়ে পানিগুলো টপ টপ করে পড়ে। জিবরিল কানে কানে বললেন, পয়গম্বর, আপনার হানজালার প্রতি আমার মালিক এত খুশি, আমার আল্লাহ এত খুশি, আপনার হানজালাকে দুনিয়ার কোন পানি দিয়ে গোসল করাইতে হবে না, আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে জান্নাতি পানি দিয়ে গোসল করানোর ব্যবস্থা করেছে। এই দুনিয়ার পাগল
শুধু দুনিয়ার পিছনেই দৌড়াইলা, ক্ষমতার পিছনেই দৌড়াইলা। মাঝে মাঝে নিজের দিকে তাকায় তাকায় নিজে চিন্তা করি,